জাহান্নামের দরজা খুলে জাহান্নামকে বলছে যে এবারের নিঃশ্বাসটা একটু জোরে সরে দিন। আজকে আমাদের অপরাধের কারণে আমাদের আকাশে মেঘ নাই, পানি ঝুল হয়ে গেছে। আমাদের গাছের পাখিগুলো আমাদের অন্যায়ের কারণে আমাদের পাখিগুলো কষ্ট পাচ্ছে। আমাদের চারিদিকে নাম জানা অজানা অসংখ্য প্রাণী কষ্ট হচ্ছে একমাত্র আমাদের অপরাধের কারণেই। মনে রাখবেন, রাসূলুল্লাহ হাদিস নববীতে বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ ইনসাফের আদালতে এই নিষ্পাপ প্রাণীগুলো মামলা দায়ের করবে যে আল্লাহ আপনার এই বান্দাদের কারণে আমাদের আকাশের পানিগুলো সরে গিয়েছিল, আমরা কষ্ট পেয়েছিলাম, এর বিচার আপনার ইনসাফের আদালতে আমরা দিলাম। একটা পৃথিবীটা সে কষ্ট পাচ্ছে আমাদের অপরাধের কারণে। এজন্য হাজির আমরা অপচয় অপব্যয় ছেড়ে দেই, অন্যায় ছেড়ে দেই, অসারতাগুলো আমাদের কাছ থেকে দূর করে দিই, তওবা করি, আল্লাহর হুজুরে সালাত সালাম করি। তাহলে দেখবেন আল্লাহ রেজামন্দি হাসিল করতে পারলে আবার আল্লাহ সব কিছু আমাদের অনুভব করে দিবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ কথা বলছি হাজির, খুব করুণ এক অবস্থা আমাদের দেশে। আমাদের আকাশে এই সময়ে বৃষ্টি হয়, বৃষ্টি হয় না, কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এটাকে বলা হয় অনাবৃষ্টি। রাসূলুল্লাহ অনাবৃষ্টির সময় কিছু আমল করতেন। এর একটা আমল ছিল রাসূলুল্লাহ সালাতুল ইস্তিসকা, মানে বৃষ্টির নামাজ পড়তেন। তবে আমাদের হানাফিদের মতে আমাদের একটি বিখ্যাত কিতাব আছে কুদুরি। এই কুদুরিতে হানাফিদের ব্যাখ্যা করতে গিয়ে আবু হানিফা রাহিমাহুল্লাহ একটি রায় এনেছেন। তিনি বলেছেন যে জামাতে সালাতুল ইস্তিসকা নামাজ পড়াটা সুন্নত নয়, বৈধ। একাকী পড়াটাই হচ্ছে উত্তম, কিন্তু জামাতে পড়লে অনেক মানুষের সমাগম হয়। এটা বৈধতা থাকার কারণে আমরা দেখেছি যে বাংলাদেশে অনেক জায়গায় সালাতুল ইস্তিসকা নামাজ হচ্ছে। তা আমরাও চিন্তা ভাবনা করছিলাম যে আমরা তো কখনো এই সুন্নতটা আদায় করি নাই, আমরা জানিও না। আমাদের জীবনে সালাতুল ইস্তিসকার নামাজ না পড়লে একটা আমল আমাদের জীবন থেকে বাদ থেকে যায়। সেজন্যে আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ব। আমাদের একজন মৌলানা সাহেব, উনি আমার সাথে আলোচনা করেছিলেন, তো আমি তাকে ইতিবাচক রায় দিয়েছি। আমরা আগামীকাল বেলা 11টায় মুফতি জাকির হোসেন কাশ্মীর মাদ্রাসা আছে, ওই দাওয়াতের ওইখানে আমরা ওখানে সালাতুল ইস্তিসকা নামাজ পড়ব। ইনশাআল্লাহ আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। ইনশাআল্লাহ আমরা সবাই ওখানে কালকে 11টায় সালাতুল ইস্তিসকা নামাজে হাজির হব। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো দেখে দেখা যায় যে রাসূলুল্লাহ এই নামাজে নরমাল পোশাক করতেন, একটু পুরনো পোশাক করতেন, তওবা করতে করতে সেখানে হাজির ঈদগাহে রাসূলুল্লাহ হাজির হতেন। অনেক বর্ণনায় পাওয়া যায় বাসার পশুগুলোকে সেখানে হাজির করানো হতো। এরপর তওবা ইস্তেগফার নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতো যে হে আল্লাহ, এই যে আমাদের প্রাণীগুলো আজকে এই অনাবৃষ্টির কারণে তারা কষ্ট পাচ্ছে, আল্লাহ আমাদের শিশুগুলো কষ্ট পাচ্ছে, আল্লাহ আপনি এদের উসিলায়, আপনার নেককার বান্দাদের উসিলায় আপনি আমাদের আকাশে নিয়ে এইভাবে রাসূলুল্লাহ আমল ছিল। কাজে আমরা ইনশাআল্লাহ সবাই থাকার চেষ্টা করব সালাতুল ইস্তিসকা নামাজের মাধ্যমে, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আকাশকে রহমত দিয়ে ভরপুর করে দেয়। আল্লাহ আমাদের